লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু। হযরত মুহাম্মদ একটা সুন্নত পালন করলে 100 জন শহীদের সওয়াব। লাইনে রাখার মতো চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে নেয়ামত, নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো তা সবকিছু আল্লাহ জানেন। মৃত্যুর পর কবরে যাবে 4 বন্ধ: কোরআন, নামাজ, রোজা, নেক আমল। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে ওই ব্যক্তির দোষ গোপন রাখবে। 72টি তীরের আঘাতে ও জুম্মার নামাজে ছাড়েননি নবীজি প্রিয় নাতনি হুসাইন। চলুন সবাই খতমে ইউনূস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লোভ রিয়েক্ট ছাড়া আর কিছুই হবে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। গোলাপে এত সুগন্ধ কেন? নবীজির এক ফোঁটা ঘাম মোবারক পড়েছিল তাই। ঠোঁট সুন্দর করতে চাইলে দুরূদ শরীফ পড়ুন, কণ্ঠ সুন্দর করতে চাইলে জান্নাতের প্রথম দরজা খুলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাও। সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে যাচ্ছে চলে মাহে রমজান, কি করে দিব আমি তার প্রতিদান? ক্ষমার আশায় আজও আমি তুলি 2 হাত, কবুল করো আল্লাহ তুমি আমার মুনাজাত। কবরের প্রথম চাপ দুনিয়ার সব কষ্টের হার মানাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। সহিহ বুখারী। যেই পরিবারে নামাজ নেই সেই পরিবারে আল্লাহর রহমত নেই।